আশরুন থেকে আসলো আশুরা। তো আশরুন শব্দের অর্থ হলো 10 আর আশুরা শব্দের অর্থ হলো দশম। আমরা বলি না আপনার ছেলে কোন শ্রেণীতে পড়ে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এভাবে বলি না? তেমনি করে বলি দশম শ্রেণী, তাই না? তো তেমনি করে আশরুন মানে হলো 10। আর আপনি কি বলবেন যে আমার ছেলে 10 শ্রেণীতে পড়ে? বলবেন না। আপনি কি বলবেন? দশম শ্রেণীতে পড়ে। তো আশরুন শব্দের অর্থ হলো 10 আর আশুরা শব্দের অর্থ হলো দশম। অর্থাৎ আশুরা এ মহরম শব্দের অর্থ হলো মহরমের 10তম দিন। কি বুঝতে পারছেন? মহরমের 10তম দিন। এখন কথা হলো মহরম যাকে হারাম করা হয়েছে, যাকে নিষিদ্ধ করা হয়েছে, এখন নিষিদ্ধ কেন বলা হলো? এবার আসি, এই যে নিষিদ্ধ কেন বলা হলো এটা সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলার কিতাবে বছরে হয় 12 মাস। কয় মাস? বছরে হয় 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস সম্মানিত? 4টি মাস সম্মানিত। আল্লাহ তাআলা তারপর বলছেন যালিকা দীনুল কাইয়িম, এবং এটা এই বিধান হলো প্রতিষ্ঠিত, এই আইন প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলোতে ঝগড়া বিবাদ, অন্যায় এবং নিজেদের প্রতি জুলুম করো না, নিজেদের প্রতি অত্যাচার করো না। নিজেদের প্রতি অত্যাচার করা, জুলুম করা নিষিদ্ধ করা হয়েছে। এই 4 মাস হলো নিষিদ্ধ মাস। কেন নিষিদ্ধ মাস এবার বুঝতে পারছেন? এই 4 মাস অত্যন্ত পবিত্র, আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এজন্য এই 4 মাসে আপনি ঝগড়া করবেন না, এই 4 মাসে আপনি জুলুম করবেন না, এই 4 মাসে আপনি নিজের প্রতি জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না। তাহলে কি অন্য বাকি 8 মাসে করবেন? না, অন্য বাকি 8 মাসেও না, কিন্তু বিশেষ করে এই 4 মাসে নয়। আপনি কি জানেন আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল করেছে তখন মুসলিমরা তো এই 4 মাস অন্যায় অত্যাচার থেকে বিরত থাকতে নেই, পাশাপাশি যারা মুশরিক তারাও সম্মান করতে এই মাসগুলোকে, যারা কাফের, যারা মুশরিক তারাও এই মাসগুলোকে সম্মান করত। এখন কথা হচ্ছে এই যে সূরা তওবার 36 নম্বর আয়াত, এই সূরা তওবার 36 নম্বরে শুধু একটি কথা আছে, সেটা হলো মিনহা আরবাতুন হুরুম, এই 4টি মাস হলো সম্মানিত। এখন এই 4টি মাস কি কি এটা কিন্তু কুরআনে দেয়া নাই। তাহলে যারা হিজবুত তাওহীদ, যারা কোরআন মানে হাদিস মানে না, এই 4টি মাস তারা কিভাবে খুঁজে বের করবে আমাকে বলেন তো? যারা কোরআন মানে এবং হাদিস মানে না। এজন্য তো আল্লাহ তাআলা বলছেন যে আমি রাসূলের উপর কোরআন নাজিল করেছি এবং সাথে সাথে কি দান করেছি? হিকমা দান করেছি। আর এই 4টি মাস যে সম্মানিত, এই 4টি মাস কি কি এগুলো বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 3197 নম্বর হাদিস, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানু ক্বাদ ইস্তাদারা কায়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে সময় জামানা আবর্তিত হচ্ছে। আবর্তিত হওয়া মানে বুঝেন? ঘুরছে। ঘড়ির কাঁটা যেমন 1টা থেকে 12টা হয়, জানুয়ারি থেকে যেমন ডিসেম্বর হয়, ওই আবার জানুয়ারিতে পতিত হয়, তেমনি করে আল্লাহ তাআলার কাছে as-sanatu 12 শাহরান, বছরে হয় 12 মাস। বছরে কয় মাস? 12 মাস। আল্লাহ তাআলার কাছে কবে থেকে? যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে। এবং এই সময়টা আবর্তিত হচ্ছে। ঘড়ির কাঁটা যেমন 1টা থেকে 12টা হয়, এভাবে হতে 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 আবার ওই 12টা, আবার যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর, তেমনি করে মহরম থেকে জিলহজ, মহরম থেকে তিলহজ, এইরকম ওই যে যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে এরকমভাবে ঘুরতে 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 আবার এক জায়গায় পৌঁছাচ্ছে, ঘুরতে ঘুরতে আবার এক জায়গায় পৌঁছাচ্ছে।
এভাবে জামানা চলতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টি মাস হলো সম্মানিত, সেই 4টি মাস হলো সালাসাতু মুতাওয়ালিয়াত। এই 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক, আর 1টি মাস হলো মাঝখানে। এই 4টি মাস কি? এই 4টি মাস হলো 1 নম্বর হলো জিলকদ, আরেক নম্বর হলো 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, আর 4র্থ নম্বর হলো রজব, রজব মাস। তাহলে ওই যে 11 নম্বর হলো জিলকদ, 12 নম্বর মাস হলো জিলহজ, আর 1 নম্বর মাস হলো মুহররম। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম একসাথে 3টি মাস ধারাবাহিক আসতেছে না? পরপর আসতেছে না? পরপর আসতেছে। যদিও বা মুহররম 1 নম্বর, কিন্তু তারপরে জিলহজের পরে তো মুহররম আসতেছে ধারাবাহিক। এজন্য আল্লাহ রাসূল বলছে সালাসাতু মুতাওয়ালিয়াত, যে 3টি মাস হলো ধারাবাহিক আর মাঝখানে 1টি মাস হলো রজব। তাহলে 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, আর 4 নম্বর হলো রজব, রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত। এখন কথা হলো কোন কোন মাস সম্মানিত আমরা পেলাম। এবার আসি এই মুহররম মাসের 10 তারিখের সঠিক ইতিহাস। মুহররম মাসের 10 তারিখের সঠিক ইতিহাস কোনটি, যেটা দলিল ভিত্তিক আছে, আর যে ইতিহাসগুলো দলিল পাওয়া যায় না। 1 নম্বরে আসি, যে ইতিহাসটা দলিল ভিত্তিক, সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। সহিহ বুখারী 2004 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর ফারা আল ইয়াহুদা তাসুমা ইয়াউমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। আগমন করার পর তিনি দেখলেন ইয়াহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাজা, এটা কেন তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম পালন করতেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে বললেন, তখন তারা বললেন, ক্বালা হাজা, এটা হলো ইয়াউমুন সালিহুন, এটা হলো একটা নেক দিন, ভালো দিন। তারা বলল এটা হলো একটা নেক দিন, এটা একটা ভালো দিন। কারা বলল? ইয়াহুদিরা বলল যে এটা একটা ভালো দিন, এজন্য আমরা এই দিনে সিয়াম পালন করি। আরেকটা কারণ হলো এই দিনে নাজ্জালাল্লাহু, এই দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বাঁচিয়েছিলেন। বনি ইসরাইলকে নদী পার করে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে নদী পার করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালামকে সুয়েজ উপসাগর থেকে। যদিও বা নীল নদ কথাটি প্রচলিত আছে, কিন্তু গবেষণা করে দেখা যায় এটা নীল নদ না, এটা হচ্ছে সুয়েজ উপসাগর। আর আমরা এই জন্যই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করি। কারা বলছে? ইহুদিরা বলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফা আনা আহাক্কু মিনহুম, তোমরা মুসা আলাইহিস সালামকে কি ভালোবাসো, তার থেকে আমি বেশি ভালোবাসার হকদার, আমি বেশি ভালোবাসি মুসা আলাইহিস সালামকে। তোমরা কতটুকু মুসা আলাইহিস সালামকে মানো? আল্লাহ রাসূল বলছেন ইহুদিদেরকে, তোমরা সিয়াম পালন করতেছো মুহররমের 10 তারিখে, মুসা আলাইহিস সালামকে ভালোবাসো এজন্য, কিন্তু মনে রাখো তোমাদের থেকে আমি বেশি ভালোবাসি মুসা আলাইহিস সালামকে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি 10 তারিখে সিয়াম পালন করব, এবং সাহাবীদেরকে বললেন তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করবে। তখন সাহাবীরা বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তখন সাহাবীদেরকে বলা হলো যে তোমরা এই 10 তারিখে সিয়াম পালন করবে। তখন সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলাও বলেছেন, আপনিও বলেন যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, তাহলে 10 তারিখ যদি আমরা সিয়াম পালন করি তাহলে তো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যদি বেঁচে থাকি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আগামী মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন সিয়াম পালন করব। কিন্তু আলেমরা বলেন যে যদি 9 ও 10 রাখতে না পারে তাহলে 10 ও 11 রাখতে পারবে। কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট বলেই দিয়েছেন 9 এবং 10 তারিখ, তাহলে 10 এবং 11 আসলো কীভাবে? এখন তারা একটা সমঝোতার সহিত বলছে যে আপনারা যদি 9 তারিখ রাখতে নাও পারেন তাহলে 10 এবং 11 রাখবেন। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু বলছেন 9 এবং 10, আমরা 9 এবং 10 তারিখেই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে 9 তারিখ কেন রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 9 তারিখ যদি কোনো ব্যক্তি রাখে তাহলে সেটা হবে
ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা। আর 10 তারিখ হবে ওই যে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য 10 তারিখে সিয়াম পালন করেছেন, এজন্য 10 তারিখে সিয়াম পালন হলো আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের জন্য। এটা হলো সঠিক ইতিহাস। আর যেগুলো দলিলবিহীন ইতিহাস সেগুলো হলো যেগুলো দলিল পাওয়া যায় না, সহি দলিল পাওয়া যায় না, দুর্বলতা থেকেই থাকে। যেমন অনেকে বলে যে মুহররমের 10 তারিখে হলো নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছিল সেদিন উদ্ধার হয়েছিল, এই দিন নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে উদ্ধার হয়েছিল এই দিন 10 তারিখ। অনেকে আবার বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছিল এই দিন মুহররমের 10 তারিখ। অনেকে বলে যে আসমান এবং জমিন আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, শেষ যে দিন হলো মুহররমের 10 তারিখ। অনেকে বলে যে আদম আলাইহিস সালামের দোয়া এই দিন কবুল হয়েছিল। এই যে কথাগুলো হলো সঠিক দলিল পাওয়া যায় না। আর যেটা মূল উদ্দেশ্য সেটা হলো ওই যে মুসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে নদী পার করে দিয়েছিলেন, এজন্য শুকরিয়া জ্ঞাপনের জন্য মুহররমের 10 তারিখের সিয়াম পালন। এটা হলো সঠিক ইতিহাস, সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। আরেকটা কারণ আছে যে কারণটাকে আমরা খুব প্রাধান্য দেই, সেটা হলো যে আশুরায়ে মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়, শহীদ হয়। কারবালার দিনে শহীদ হয়। হ্যাঁ, মুহররমের 10 তারিখে তিনি শহীদ হয়, সেটার হিসাব ভিন্ন, কিন্তু এই দিনে তিনি মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, এই কারণে শোক পালন করতে হবে, আনন্দ করা যাবে না, এগুলো হচ্ছে ভ্রান্ত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। তাহলে আপনি এতদিন আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, এখনও কেন আপনি শোক পালন করবেন? হ্যাঁ, আমাদের রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট হয়, তিনি মারা গেছেন, আমাদের কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাসূল যেখানে বলছেন শোক পালন 3 দিনের বেশি করা যাবে না, তাহলে আপনি কেন শোক পালন করবেন? এখানে আরও কিছু উদ্ভট ঘটনা আছে। মা ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালায় হোসাইন শহীদ হয়, এইরকম একটা গজল রয়েছে। এখানে মা ফাতেমা কথাটা বলা হয়েছে, অথচ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নবীদের যে স্ত্রী তার হলো মা, কিন্তু ইনি তো নবীর কন্যা, তাহলে তিনি মা হবে? এরকম অনেক কাহিনী যেগুলো উলট পালট করে ফেলছে বিদাতীরা। তাই আমরা চেষ্টা করব সহি কিতাব থেকে, সহি গ্রন্থ থেকে সঠিকটা জানার চেষ্টা করব, সন্দেহযুক্ত জিনিস করব না। যদি ঠিক হয় তাহলে তো পার পেয়ে গেলাম, কিন্তু যদি ঠিক না হয় সেটা আমলের কারণে আপনার স্থান জাহান্নামে যেতে পারেন। এজন্য যেটা সহি দলিল আছে, যেটা সঠিক, আমি বলছি না এগুলো পুরোটাই ভ্রান্ত, আমি বলছি যদি আপনি সঠিক দলিল পান তাহলে মানো, কিন্তু যদি আপনি সঠিক দলিল না পান তাহলে সেটা থেকে দূরে থাকুন, যদিও সন্দেহ আছে। যেটা সহি পাবেন সেটাই। এবার আসি মুহররমের 10 তারিখের গুরুত্ব কতটুকু, মুহররমের 10 তারিখের সিয়ামের গুরুত্ব কতটুকু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের এই সিয়ামকে যতটুকু গুরুত্ব দিতেন অন্য কোনো দিনের সিয়ামকে এত বেশি গুরুত্ব দিতেন না। তবে রমজানের সিয়ামের বিষয়টা ভিন্ন, ওটা ফরজ সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আরবাউল্লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নাম্বার হলো আশুরায়ে মুহররম, আশুরার সিয়াম। মুহররমের 10 তারিখের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আরেকটা হলো ওয়াল আশারা, জিলহজের 1 থেকে 9 দিনের সিয়াম। এবং 3য় নাম্বার হলো সালাসাতু আয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। আরেকটা হলো রাকাতাইনি বাদাল ক্বাবলা সালাতুল ফজর, এবং কি সালাতের ফজরের সালাতের 2 রাকাত সুন্নতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। এখন কথা হলো ফজরের সালাতের 2 রাকাত সুন্নত সালাত এটা কয়জন পড়েন? ফজরের সালাতেই তো আমরা পড়ি না, তাহলে ফজরের সালাতের যে 2 রাকাত সুন্নত রয়েছে এটা কয়জন পড়েন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখনোই ছাড়তেন না। এই 4টি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। তাহলে আশুরায়ে মুহররম ও মুহররমের 10 তারিখের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। আর হলো ওয়াল আশারা, জিলহজের 1 থেকে 9 দিনের সিয়াম। তারপরে হলো প্রতি মাসের 3 দিনের সিয়াম কখনোই ছাড়তেন না। এবং ফজরের সালাতে 2 রাকাত সুন্নাত এটা কখনোই ছাড়তেন না। এটা হলো এটা হলো আশুরার সিয়ামের গুরুত্ব। এত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন।
ফজিলত ফজিলত হিসেবে আমরা বলতে পারি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামু বাদা রমাজান, রমাজানের পর এই যে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররমের সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমাজানের সিয়ামের পর সবচেয়ে সর্বোত্তম সিয়াম হলো আশুরার সিয়াম। রমাদানের সিয়ামের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো আশুরার সিয়াম। আর ঠিক একই হাদিস পরের অংশে বলছেন যে রাতের সালাত, রাতের সালাত হলো মানে ফরজ সালাতের পর সবচেয়ে যেটা সর্বোত্তম, ফরজ সালাতের পর, ফরজ সালাত কোনটা? আমাদের দৈনিক যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাতের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যেটা, সেটা হলো রাতের সালাত, বা সর্বোত্তম যে সালাত ফরজ সালাতের পর সেটা হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল, রাতের সালাত। কথা বুঝতে পারছেন? তাহলে রমাদানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম কোনটি? মুহররমের সিয়াম, আশুরার সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো আমরা আলোচনা করলাম মুহররম মাস কি, আশুরায়ে মুহররম কি, তারপরে আলোচনা করলাম মুহররম কোন কোন মাস সম্মানিত, তারপরে আলোচনা করলাম মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব, তারপরে আলোচনা করলাম মুহররম মাসের 10 তারিখের ফজিলত। আরেকটা হাদিস মুহররমের 10 তারিখের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখের সিয়াম পালন করবে, আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহররমের 10 তারিখের সিয়াম রাখবো তো? সকলে বলে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবার ইতি টানলাম। এখন আমি